আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আলোচনা করব এসএসসি সাধারণ গণিতের সেট অফ ফাংশনের ঢাকা বোর্ড 2025 সালে একটি সিকিউ এসেছে এটি নিয়ে। তো এই জায়গায় আমরা দেখব যে a ইকুয়াল টু x যেন x স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান হচ্ছে x। স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান হচ্ছে x। ওই x এর যে মানগুলা নিব, চলকের যে মানগুলা নিব, এই মানগুলা নিয়ে বর্গ করলে 7 থেকে বড় হবে একটি শর্ত। আরেকটি শর্ত হচ্ছে যে x এর ওই মানগুলা নিয়ে গণ করলে 190 থেকে ছোট হবে। বি নাম্বার প্রশ্ন যেটা দিয়েছে সেট গঠন পদ্ধতি, x জন x হচ্ছে পূর্ণ সংখ্যার সেটের উপাদান। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তো x এর মান নিয়ে বর্গ করলে 4 এর সমান হবে বা 4 থেকে ছোট হবে। তারপরে আসলো অন্যয়। এরপরে ক নাম্বার প্রশ্ন, c ইকুয়াল টু y বিলংস টু n। স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান হচ্ছে y। স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান হচ্ছে y। একটি বীজগাণিতিক সমীকরণ দেওয়া আছে, একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আমি এই জায়গায় লিখে নিয়েছি। তারপরে আমরা কাজ কি হলো, যে দেওয়া আছে c ইকুয়াল টু এই যে বীজগাণিতিক সমীকরণ যেটা দেওয়া আছে, এইটা থেকে আমাদেরকে y এর মান নির্ণয় করতে, আমরা লিখব বা y স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। আমরা জানি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে 2 একে 2, 2 আর 1 যোগ করলে 3 হয়। এটাকে 2y লিখতে পারি প্লাস 1y লিখতে পারি। প্রথম দুইটি পদ থেকে y কমন আসে, y প্লাস 2, 1 কমন আসে, y প্লাস 2। এই জায়গায় 0 0 বা y প্লাস 2 দুটি থেকে একটি আসবে এবং y মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0। ক্লিয়ার হয়েছে? তারপরে লেখো হয় y প্লাস 2 ইকুয়াল টু 0 অথবা y প্লাস 1 ইকুয়াল টু 0। দুইটি রাশির গুণফল 0 হইলে অন্তত একটির মান 0। অতএব y ইকুয়াল টু মাইনাস 2, অতএব y ইকুয়াল টু মাইনাস 1। ঠিক আছে? তো ওই যে দুইটা মান পেলাম, ওই দুইটা মানই গ্রহণযোগ্য নয়। ওই দুইটা মানই কি নয়? গ্রহণযোগ্য নয়। কারণ স্বাভাবিক সংখ্যার উপাদানগুলো হচ্ছে শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তো ওই দুইটার পাশেই আমরা লিখে দিতে পারি ব্র্যাকেটের ভিতরে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তারপরে ব্যাখ্যাও দিতে পারি, কারণ n এর মান স্বাভাবিক সংখ্যার মান কখনো ঋণাত্মক হতে পারে না। অতএব c ইকুয়াল টু ফাঁকা সেট, কারণ c সেটের কোনো উপাদান সংখ্যা নেই। তারপরে আসো খ নাম্বার প্রশ্ন, a এর পাওয়ার সেটের মান নির্ণয় করো। a এর পাওয়ার সেটের মান নির্ণয় করো। এই যে প্রথম যে উদ্দীপক যেটি দিয়েছে, তো আমরা সর্বপ্রথম লিখে ফেলেছি কপি পেস্ট। এইটা জায়গায় আছে, এই জায়গায় কপি পেস্ট। এই জায়গায় বলছে x যেন x বিলংস টু n, মানে স্বাভাবিক সংখ্যার উপাদান x কে বর্গ করলে 7 থেকে বড় হবে আর গণ করলে 190 থেকে ছোট হবে। ওই কথাই আমরা এই জায়গায় লিখেছি, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 7 অপেক্ষা বড় এবং গণ 190 অপেক্ষা ছোট, তাদের সেট এ। এখানে n, ওই যে n আছে, ওই nটাকে আমরা নিয়েছি। n সমান 1 2 3 স্বাভাবিক সংখ্যা যেতেই থাকবে। প্রথম মানটি আমরা ইনপুট দিয়েছি, x সমান 1 হলে x স্কয়ার সমান 1 কে বর্গ করলে 1ই হবে। 1 অবশ্যই 7 থেকে বড় হবে না, এই শর্ত মানেনি, কিন্তু এই শর্তটি মেনেছে। তারপরে আমরা ধারাবাহিকভাবে করব কি, যে x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার 2 এর উপরে স্কয়ার 2 দুগুণা 4, এটাও 7 থেকে
4 বড় হবে না, ডাজ নট গ্রেটার দেন, ডাজ নট গ্রেটার দেন। এরপরে এবং এক্স কিউব নিয়ে 2 নাও, কিউব করো 8 হবে, এইটা আবার শর্ত মেনেছে, 190 থেকে ছোট হয়েছে। তারপরে এক্স এর মান 3 নাও, এক্স স্কোয়ার 3 নাও, বর্গ করো 9 হবে। হ্যাঁ, এই মানটা মেনে নিয়েছে, এই মানটা মেনে নিয়েছে, মানে ওই যে শর্ত আছে ওই শর্ত 7 থেকে 9 বড়। এবং এক্স কিউব 3 কিউব কত হবে, 3 কে কিউব করলে 27 হবে, 27 190 থেকে ছোট। আবার x সমান 4, এক্স স্কোয়ার 4 কে যদি আমি বর্গ করি 16 হবে, তাও 7 থেকে বড়, এই শর্ত মেনে নিয়েছে। এক্স কিউব সমান 4 কিউব, 4 কে যদি 3 বার গুণ করি 4 4 16, 4 16 64, এই শর্ত মেনে নিয়েছে, 190 থেকে ছোট। তারপরে x সমান 5, এক্স স্কোয়ার 5 কে বর্গ করো কত হবে, 5 5 25, 7 থেকে বড়। তারপরে x কে কিউব, এক্স কিউব 5 কে কিউব করো কত হবে, 125, তাও 190 থেকে ছোট। এরপরে x সমান 6 নাও, এক্স স্কোয়ার 6 এর উপরে স্কোয়ার নিলে কি হয় দেখো, 6 6 36, 7 থেকে বড়, এই শর্ত মেনে নিয়েছে। এক্স কিউব 6 কে কিউব করো কত হয়, 216, এই শর্ত মেনে নেয়নি। এরপরে লিখো অতএব a ইকুয়াল টু, দ্বিতীয় বন্ধনী দাও, 3 4 5। এটার উপাদান সমূহকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হয়। লিখো প্রথমে যে সেট আছে ওই সেট নিজের উপর সেট, কত হবে 3 4 5, ওকে 3 বার হয়েছে, এবার 2 বার করে নিতে হবে, 3 4, তারপরে 3 5, তারপরে 4 5, একটা একটা করে নিতে হবে। তারপরে যে কোনো সংখ্যার উপসেট হচ্ছে ফাঁকা সেট, দ্বিতীয় বন্ধনী। সকল পূর্ণ সংখ্যার বর্গ 4 অপেক্ষা ছোট অথবা 4 এর সমান হবে তাদের সেট বি। আমি নিয়েছি এখানে জেড, জেড দ্বারা কি বোঝায়, পূর্ণ সংখ্যা বোঝায়। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। প্রথমে এক সমান শূন্য নিয়েছি, শূন্য হলে এক্স স্কোয়ার সমান, শূন্যকে বর্গ করলে শূন্য হবে, শূন্য 4 থেকে বড়, এই শর্ত মেনে নিয়েছে। প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার, ওই মাইনাসের উপরে পাওয়ার জোর থাকলে মাইনাস প্লাস হয়, আর প্লাস তো প্লাসই থাকবে, অবশ্যই 1 4 থেকে ছোট। তারপরে আমরা নিব প্লাস মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার, কত হবে 4 হবে, 4 তো অবশ্যই 4 এর সমান। তারপরে নেব এক্স সমান প্লাস মাইনাস 3 কমা এক্স স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার 9, অবশ্যই আমার প্রদত্ত শর্ত বিরোধী, এই মানটি হবে না, এই মানটি গ্রহণযোগ্য হবে না। অতএব আমি লিখতে পারি যে বি সেটের উপাদান সমূহ কয়টা হতে পারে, 0 হতে পারে, প্লাস মাইনাস 1 হতে পারে, প্লাস মাইনাস 2 হতে পারে। ওইভাবে লিখতে পারি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এইটুকু লিখতে পারি, বুঝছো। এরপরে লেখো এবং ওই যে অন্যটি দিয়েছে এই জায়গায় কপি পেস্ট করে দেব, এস ইকুয়াল টু দ্বিতীয় বন্ধনী এক্স ওয়াই ক্রমজোড়, যেন এক্স বি সেটের উপাদান, ওয়াই বি সেটের উপাদান। একটি শর্ত দাঁড় করিয়েছে, কি দাঁড় করিয়েছে, শর্তটি হচ্ছে যে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু -1,
এইটুকু। ক্লিয়ার হয়েছে? এরপরে লেখো ওইটাকে আবার কপি পেস্ট করো, যেখানে বি সেটের উপাদান সংখ্যাকে এইভাবে লিখতে পারবো, আবার লিখতে পারবো -2, -1, 0, তারপরে লিখো 1, তারপরে লিখো 2, এইটুকু লিখলা। ঠিক আছে? এরপরে লিখো ওই যে এস আছে অন্যয় এ, এস এ বা অন্যয় এর বর্ণিত শর্ত হতে পাই আছে, ওটাকে আমরা প্রকাশ করব y = x - 1, x - 1। তারপরে লিখো যে এখানে x belongs to ওইটা একটু ভুল লিখেছি। ঠিক আছে? x belongs to b, b সেটের উপাদান হচ্ছে x, এর জন্য y = x - 1 এর মান নির্ণয় করি। আমার যে y = x - 1, x এর মান -2 বা -1, -3। ওকে, তারপরে x এর মান বসাও, -2 - 1, -1 যোগ করলে কত হবে? -2 হবে। তারপরে x এর মান কত বসাও? 0 বসাও, -1 হবে। তারপরে x এর মান কত বসাও? 1 বসাইলে 0 আসবে, 2 বসাইলে 1 আসবে। ঠিক আছে? এই মানগুলো আসলো। এখন একটু লক্ষ্য করে দেখো বি সেটের উপাদান হচ্ছে -2, -1, 0, 1, 2, কিন্তু এই জায়গায় একটা মান আসছে, এই মানটা হচ্ছে -3। কি? -3। তোমরা লিখতে পারো যেহেতু -3 বি সেটের উপাদান নয়, সেহেতু ওই যে অন্যয় যেটা আছে এটা অন্যয় তৈরি করবে না। -2, -3 does not belongs to S, বা ওই x y এর মধ্যে অন্যয় তৈরি হবে না। অতএব S = দ্বিতীয় বন্ধনী দাও বা তারপরে প্রথম বন্ধনী দাও, -1, -2, 0, -1, 1, 0, 2, 1। ওকে, তারপরে কি বলছে? ডোমেন নির্ণয় করার জন্য অতএব এস বা ডোমেন প্রথমে লিখতে পারো ডোমেন এস লিখতে পারো এক্স এর মানগুলাকে, ওই জায়গায় এক্স এর মানগুলাকে তুমি লিখবা এক্স 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 এক্স, দ্বিতীয় মানগুলাকে ওয়াই 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 ওয়াই। এক্স এর মানগুলাকে ডোমেন বলে এবং ওয়াই এর মানগুলাকে রেঞ্জ বলে। তুমি লিখে ফেলো কি আছে দেখো, -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2, এবং এটাই হচ্ছে তার উত্তর। আশা করি এটাই কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে? তো আমি এই অঙ্কটুকু আবার একটু বুঝিয়ে দেই যে তুমি প্রথমে সেট গঠন পদ্ধতি থেকে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করলা, যে শর্ত যেটুকু আছে সেটুকু কপি পেস্ট করলা। এখন কথা হলো ওই যে উপাদান যেগুলো বি সেটের উপাদান যেগুলো আছে এগুলা কিন্তু এক্স এরও মান ওয়াই এরও মান। ঠিক আছে? এগুলো এক্স এরও মান ওয়াই এরও মান। তারপরে এসে বর্ণিত শর্ত হতে পাই এইটুকু। একটা শর্তের উপরে নির্ভর করে কোন মানগুলো অন্যয় সৃষ্টি করবে এবং কোন মানগুলো অন্যয় সৃষ্টি করবে না দিয়ে দিলাম, যে x belongs to b এর জন্য y = x - 1 এর মান নির্ণয় করি। মানগুলো ইনপুট করে দিলাম। একটি মান গ্রহণযোগ্য হয়নি কেন? ওই মানটি বি সেটের মধ্যে নেই, সেহেতু ওই এক্স ওয়াই এর মধ্যে কোনো অন্যয় সৃষ্টি হবে না, হয়নি। তারপরে যেগুলো আছে এগুলা নিয়ে আমি অন্যয় সৃষ্টি করেছি। তারপর প্রথম উপাদানগুলো নিলে ডোমেন সৃষ্টি হবে এবং দ্বিতীয় উপাদানগুলো নিলে রেঞ্জ সৃষ্টি হবে। এভাবে আমরা ওই প্রশ্নগুলো সলভ করতে পারি। পরবর্তীতে ধাপ টু ধাপ আমি সেট এবং ফাংশনের সৃজনশীল প্রশ্নগুলো
আপলোড করে দেবো ইনশাল্লাহ।